আজকে সুনামগঞ্জের সেই মেহেদিকে পুলিশ আটক করেছে। তারা তেল গ্যাস বা এই ধরনের কোনো কিছু নিয়ে আন্দোলন করার আগেই তাকে আটক করা হয়। এবং পুলিশ আটক করে। পুলিশকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পুলিশকে সে বারবার কনভিন্স করার চেষ্টা করছিল সংবিধানের মাধ্যমে, সংবিধানের কথা বলে। এখন সংবিধানে কি আছে? সংবিধানের 39, এখানে একটু বাদ দেই, একবার সে সংবিধানের কথা বলছে, একবার সে সাংবিধানিক অধিকারের কথা বলছে, একবার সে সংবিধানের অনুচ্ছেদের কথা বলছে। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ধারাটা নিয়ে সে কথা বলতেছে, যে অনুচ্ছেদ নিয়ে সে কথা বলতেছে, তাকে একটা পর্যায়ে পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে তুলে ফেলেছে। মানে হালকা পাতলা চেহারা, তো সে মানে এক ধাক্কায় পুলিশ ভ্যানে শুয়ে পড়ে আর কি, শুয়ে পড়ার উপক্রম হয়। কিন্তু সে যে ধারার কথা বলছে, সে ধারাটা আমি একটু পড়ে শোনাই, যে যে অনুচ্ছেদের কথা বলছে। সেটা হচ্ছে 39 ধারার যে কথাটা, 39 অনুচ্ছেদের যে কথাটা। আমি ধারাটা জানি যে বেশ স্বাধীনতা দেওয়া হলো। 39 অনুচ্ছেদের 1-এ বলা আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। 2-এ বলা আছে, খুব ইন্টারেস্টিং বিষয়, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। শব্দ চয়ন দেখেন সংবিধানের। বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছিলেন, বাংলাদেশের সংবিধান বাতিল করাই যেতে পারে, কিন্তু এই সংবিধান বাংলাদেশের সব ভালো সংবিধানের মধ্যে একটি। একবার তারা স্বাধীনতার নিশ্চয়তা দান করতেছেন, নিশ্চয়তা দান করা হলো, নিশ্চয়তা দান করেছে, আপনাকে মনে রাখতে হবে। তা এখানে চিন্তায় বাক স্বাধীনতার নিশ্চয়তা দিল। পরের যে 2-এ বলা আছে, সেই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। সংবিধানের নাগরিক দায়িত্ব বলতেও এখানে অনুচ্ছেদে বলা আছে, নাগরিকদেরকে ছাড় দিয়া শুধু প্রধানমন্ত্রীর কর্মচারীকে বলে নাই তো। আমরা কথায় কথায় অন্য রাষ্ট্রকে নিয়ে এত বেশি কথা বলছি। বিশেষ করে আমি যদি এখন বলি, ভারতের দালালের মতো, মোদির দালালের মতো, মমতা বা শুভেন্দুর দালালের মতো, বা জ্যোতি বসুর দালালের মতো, বা প্যাটেলের দালালের মতো, বা জওহরলাল নেহরুর মতো, তাদের দালালি করতে করতেই যদি আমি বলি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। চিকেন নেক কার সম্পত্তি ছিল? 7 সিস্টার কার সম্পত্তি ছিল? কোন রাষ্ট্রের অন্তর্গত? ঠিক আছে। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি, এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক সম্পর্কে
বাংলাদেশ কখনো শক্তি পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা করিবেন। ক্ষয়ে বলছে প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থার নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন এবং এবং সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। বিশ্বের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের সমর্থন করিবেন। এটা কি আমরা করেছি কিনা, এটাও একটা বিষয়। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, নাগরিকের কর্তব্য। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রী কর্ম নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এখানে প্রত্যেক ব্যক্তি বলা হয়েছে, কাউকে এখানে বলা হয়নি, সার্ভেন্ট বলা হয়নি। আমরা সার্ভেন্ট বলি, আমরা রাষ্ট্রের চাকর বলি, আমরা রাষ্ট্রের গোলাম বলি, আমরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। কারণ ইতিহাস বারবার আমাদেরকে শিক্ষা দেয়, নতুন নতুন শিক্ষা দেয় ইতিহাস। তা থানা পুরানো, পুলিশ পুরানো, পুলিশের পোশাক পুরানো, পুলিশের একটা বোতাম পুরানো কি সাংবিধানিক অধিকারের মধ্যে ছিল? সংবিধানের কোনো অনুচ্ছেদ পুলিশের একটি বোতাম, শার্টের বোতাম পরানোর অধিকার আমাকে দিয়েছে কিনা? কিন্তু আমরা মাহাদি যখন একজন ডিউটিরত অফিসে বসা পুলিশ কর্মকর্তাকে যখন বললেন যে আমরা পুলিশ হত্যা করেছি, জ্বালিয়ে মেরেছি, পুড়িয়ে মেরেছি, তখন তার পক্ষে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। মাহাদিরা একটা মহৎ আন্দোলন করেছেন, এতে সন্দেহ নাই। কিন্তু আন্দোলন পরবর্তী বিষয়ে তারা কি করেছেন তা বিষয়ে মানুষ বিভ্রান্ত, আমরা বিভ্রান্ত। এবং আজকে সংবিধানের দোহাই দেওয়া লাগে কেন? যখন সংবিধান বারবার লঙ্ঘন হচ্ছিল, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করার পরেও তাকে যখন জামিন দেওয়া হয়, আদালত জামিন দেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এখানেও একটা টুইস্ট আছে। এখানে যদি আমি না বলি যে আদালত জামিন দিয়েছেন, এটা আদালত অবমাননার শামিল। এই আইনটি তো আমাদেরকে জানতে হবে যে আমি যদি বলি যে আদালত সেই সময়ে জামিন দিয়েছেন মাহাদিকে, তাহলে আমার আদালত অবমাননা হবে। আমি যদি বলি আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জামিন দিয়েছেন, তাহলে আদালত অবমাননা হবে না। এরকম কিছু বিষয় আছে যা আমাদেরকে মাথায় নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রাম করা উচিত। এবং এই জাতি সংগ্রামী জাতি, এই জাতি বারবার সংগ্রাম করবে, মাহাদিরা বারবার সংগ্রাম করবে। মাহাদিরা সংগ্রামী ছেলে, কিন্তু তাদের সংগ্রাম পরবর্তী সময়ের কিছু কথাবার্তা কিছু জায়গায় না বললেই ভালো হতো আমি মনে করি। তার জন্য শুভকামনা। আমি পৃথিবীতে কোনো অপরাধী নাই, পৃথিবীর সব মানুষের মধ্যে একটা সহৃদয়বান সুন্দর হৃদয়ের মানুষ বাস করে। আমি তার সাফল্য ফিরে আসার পরে সুন্দরের জন্য সুন্দর হওয়া, এই কামনাটাই করি। খোদা হাফেজ, শুভরাত্রি।